পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে ওই এলাকায় সাফাই অভিযান হয়েছে। এলাকা পরিদর্শন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। শুক্রবার ওয়ার্ডের পুরমাতা চায়না কুমারী ও ওয়ার্ডের বিভিন্ন এলাকার পরিদর্শন করেন পুরমাতা চায়না কুমারী। আমরা দেখতে এসেছি কিসের কি প্রবলেম হচ্ছে। আর আগে আমরা শুনেছিলাম কি এখানে অনেকজন ডেঙ্গু সংক্রমণে ধরা পড়েছে, ডেঙ্গু হয়েছে। তাদেরকে আমরা দেখতে এসেছি কি কেমন আছে ওরা, কেমন নেই, ঘরে মানে সব সুস্থা করছে কি না করছে সেগুলো। আর তারপর আমরা দেখতে পেলাম কি এখানে অনেক জায়গায় লাইট নেই, সে লাইট লাগানোর আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আর রাস্তা, ড্রেন এইগুলো দেখার আমরা দেখেছি। তারপর আগে আমরা এর মধ্যে কাজ করাবো। হ্যাঁ, ডেঙ্গি নিয়ে আমরা বলেছি কি জলের জন্য যদি কোই ছাদে জল জমা থাকে তো ওগুলো ফেলে দিতে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যখন কারো জ্বর হচ্ছে তবে চেক আপ করাতে, এগুলোই আমরা বলেছি। কেন যখনই যাই তখনই সবই বলে কি আসে না, কিন্তু কাজগুলো আমরা দেখছি কিভাবে হচ্ছে না কিভাবে হচ্ছে, সেইগুলো আমরা আগে থেকে আরো ভালো করার চেষ্টা করব, সেটাই বলার আমার। তিনি জানান ডেঙ্গুর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া যেসব এলাকায় আলোর সমস্যা রয়েছে সেখানে আলোর ব্যবস্থা করা হচ্ছে। আপনাদেরকে কি বললেন? করে দেবে বললো তো দেখছি আর 3-4 বছর ধরে খালি হচ্ছে, খালি বলছে কি করবে জানি না। এই কি আশ্বাস দিলেন কাউন্সিলর? বললেন তো হবে, এখন দেখা যাক। কাউন্সিলরকে পান? হ্যাঁ, আসে মাঝে মাঝে আসে, দেখতে আসে সব। কয়েকদিন প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে সব মেরামত করে দেবেন, কি কি প্রবলেম আছে ঠিক করে দেবেন। কি সমস্যার কথা জানালেন কাউন্সিলরকে? আমাদের এখানে জল জমছে, ডেঙ্গু হচ্ছে। ওয়ার্ডে তো অনেক লোক ডেঙ্গি আক্রান্ত হয়েছিল, আমি নিজে আক্রান্ত, কি বলবো। কাউন্সিলরকে পাশে পেয়েছিলেন সেই সময়? বললাম, উনি বললেন ব্যবস্থা করবো। কি নিয়ে মেন অভিযোগ জানালেন ওয়ার্ডে? জল জমে থাকছে রাস্তাঘাটের, দেখছেন তো জলের রাস্তা কি অবস্থা হয়ে যাচ্ছে, সেগুলি বললাম। কাউন্সিলরকে আশ্বাস দিলেন? আশ্বাস দিলেন। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।